আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেবিজি ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম। আজ এসেছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর কাপড়ের হাটে। বাস থেকে নামলাম শাহজাদপুর বিসিক মোড়ে। মাটিতে পা পড়তেই একটা অচেনা শহরের গন্ধ পেলাম। যেন বাস্তবতা আর মানুষের জীবনের গল্প একসাথে মিশে আছে এই বাতাসে। মাথার উপরে সূর্য কোমল আলো দিচ্ছে আর রাস্তার চারিপাশে দেখা যাচ্ছে মানুষের ছোটাছুটি। মনে হলো এই শহরটা আমাকে প্রথম দেখাতেই স্বাগত জানিয়ে দিল। খটখট খটখট তাঁতের ছন্দময় শব্দে ঘরটা ভরে উঠেছে। সুতোর রঙিন লাইনগুলো ক্রমে মিলে যাচ্ছে এক নিখুঁত নকশায়। নীল লাল সোনালি প্রতিটা টানেই যেন শাড়িটা একটু একটু করে প্রাণ পাচ্ছে। তাঁতির কপালে ঘাম, কিন্তু চোখে অদ্ভুত এক মনোযোগ। যেন তিনি শুধু কাপড় বুনছেন না, নিজের পরিবারের স্বপ্নটাই বুনছেন তাতে। তাঁতের সেই খটখট শব্দে মনে হয় এই ছোট্ট ঘরেই প্রতিদিন জন্ম নেয় শাহজাদপুরের বিখ্যাত রঙিন সব শাড়ি। মাটির উঠোনে বসে আছে এক মহিলা, দুটো হাত দিয়ে নরম ছন্দে চরকা ঘোরাচ্ছেন। চরকার ঘূর্ণিতে সূর্যের আলো ঝিলমিল করছে। তার আঙ্গুলের ফাঁক দিয়ে সুতো ধীরে ধীরে সরু হয়ে বেরিয়ে আসছে। মহিলার মুখে ক্লান্তি নেই, বরং শান্ত একটা হাসি। যেন প্রতিটা সুতোই তিনি নিজের দিনের গল্প বুনছেন। চরকার টুই টুই শব্দে মনে হয় এই ঘরটা আজও স্বপ্ন বোনার কাজে ব্যস্ত। বিসিক মোড় থেকে হাটের দিকে হাঁটা ধরতেই চারপাশের দৃশ্যগুলো ধীরে ধীরে বদলাতে লাগলো। দোকানের সামনে কাপড় ঝুলছে, কেউ মাল নামাচ্ছে, কেউ মাল তুলছে, কেউ আবার গলির মোড়ে দাঁড়িয়ে দরাদাম করছে। আমি থমকে থমকে দৃশ্যগুলো দেখছিলাম, যেন অপরিচিত শহরেও অল্প সময়ে নিজের মতো পরিচিত লাগছে। হাটের দরজা চোখে পড়তেই মনে হলো আজ সত্যি সত্যি শাহজাদপুরের প্রাণ সেই বিখ্যাত কাপড়ের হাট দেখতে এসেছি। শুনেছি এখানে একবার ঢুকলেই রং আর মানুষের গল্প মাথা থেকে আর যায় না। হাটের ভেতরে ঢুকতেই প্রথমেই আমাকে থামিয়ে দিল রঙের ঢেউ। এমন রং, গাঢ় লাল, হালকা বেবি পিঙ্ক, উজ্জ্বল নীল, সোনালি কাজ, টিয়া সবুজ। মনে হলো রঙগুলো যেন আমাকে ডেকে বলছে, এসো আমাদের গল্প শোনো। আমি আরও ভেতরে এগোতেই দেখি এক মা মেয়ের জন্য শাড়ি দেখছেন, এক বাবা ছেলের জন্য লুঙ্গি কিনছেন, এক দর্জির দোকানে সেলাই মেশিনের শব্দ থেমে নেই। শিশুরা হাটের ভিড় দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। হাট জুড়ে হাসি, ডাক, ভিড়, রং সব মিলিয়ে জীবন যেন একটু বেশি জেগে আছে আজ। আমি থেমে থেমে প্রতিটা দোকান দেখছিলাম। কারো হাতে নতুন মাল উঠেছে, কারো দোকানে ক্রেতার ভিড়। কোথাও দরাদাম চলছে, কোথাও কেউ নতুন ডিজাইনের শাড়ি ভাঁজ করছে। হাটের একটা কথা আমাকে খুব ছুঁয়ে গেল। এখানে প্রতিটা কাপড়ের মাঝে থাকে স্বপ্নের মানুষের স্বপ্ন। যে শাড়ি আজ একজন নিয়ে যাচ্ছে, সেটা হয়তো কাল কারো বিয়েতে পরা হবে। যে গামছা আজ কেউ কিনছে, সেটা হয়তো একজন শ্রমিকের প্রতিদিনের সঙ্গী হবে। কাপড়ের ভাঁজে ভাঁজে মানুষের চাওয়া পাওয়া, কষ্ট, আনন্দ সব লুকোনো। এক দোকানের সামনেই দাঁড়াতেই দোকানদার হাসি মুখে বলল, আপা নতুন নাকি? প্রথমবার আসছেন মনে হয়। আমি হেসে বললাম, হ্যাঁ, আমি বাহির থেকে এসেছি, আজ প্রথম শাহজাদপুরের হাট দেখতে এলাম। তিনি গর্বের মতো কণ্ঠ করে বললেন, তাহলে আপা আজ আপনি আসল শাহজাদপুর দেখবেন। তার কথা শুনেই বুঝলাম এ শহরের মানুষের কাছে কাপড় শুধু ব্যবসা নয়, এটাই তাদের গর্ব, তাদের প্রতিদিনের জীবন। বাসা কোথায়? আচ্ছা, সিরাজগঞ্জ জেলা। আমি আসছি কুষ্টিয়া থেকে।
এই হাট দেখার জন্যই আর হাটের ভিডিও করার জন্য। তো এখন এই যে শাড়িগুলো আপনারা বিক্রি করতেছেন, এগুলো কি আপনাদের সিরাজগঞ্জেরই? তো সিরাজগঞ্জের মানুষেরই তৈরি এই শাড়িগুলো, কিন্তু মূলত সিরাজগঞ্জ মানুষেরই তৈরি, আপনাদের নিজে হাতে, মানে নিজ হাতে একেবারে যেমন যাকে বলে। তো এগুলো কি ছেলেরা করে নাকি বাড়ির মেয়ে বউরা করে? মেয়েরা বাচ্চা মেয়েদের, আর এগুলো হলো বড়, এগুলো হলো মেয়ে। এগুলো তৈরি করতেছে কারা? বাড়িতে হ্যাঁ, ছেলে বউরা মেয়েরা হ্যাঁ, হ্যাঁ। সবাই মিলে, পরিবারের সবাই মিলে এগুলো তৈরি। একটা পরিবারের ছোঁয়া আছে এই শাড়িতে। আমরা একটা শাড়ি হয়তো 200, 500, 1000 টাকা দিয়ে কিনি, কিন্তু একটা শাড়ির সাথে থেকে যাই পরিবারের, গোটা পরিবারের ছোঁয়া। হয়তো বা সেই পরিবারের সাথে আমাদের কখনো দেখা হয় না, চেনা হয় না, জানা হয় না। আজকে সিরাজগঞ্জে না আসলে আমি বুঝতাম না যে একটা শাড়ি বানাইতে গোটা পরিবারের ছোঁয়া থাকে। তো কাকা, আর এই যে এই শাড়িগুলো দেখতেছি, এগুলো কোথাকার? এটাও একই টাকা। একই জায়গা। বর্তমান বাজারের কি অবস্থা? ওরা কি করে ভয় ভয় অবস্থা, থাকে নাই, গণই নাই, কিছু দিকেই নেই। আচ্ছা। আচ্ছা গেলে 1000 টাকা খরচ হয়। তুমি এখনো পর্যন্ত বউনেই হয়নি, না, তাহলে বর্তমান বাজার তো খুবই ঢিলা। খুব দিলে মানে একেবারে অবস্থা একবারে ব্যাগ। তাহলে এই ব্যবসা করে সংসার চালানো, খুব খারাপ অবস্থা, দিন পার হয়ে গেছে। এই পেটিগুলো কয় টাকা করে কাকা? এগুলো মনে করো যে 1000 টাকা পেটি। এটা 1000 টাকা পেটি, চারটা, চারটা চারটা 1000 টাকা পেটি। এগুলো মূলত হচ্ছে আমরা গায়ে হলুদে পরে থাকি কোয়ারেন্টাইন হিসেবে, এখন বর্তমানে পাইকারি। 1000 টাকায় 4টা শাড়ি। তো শাড়ির দামও তো বেশি না, না, দাম কম। দাম কম বাজারে। নেই না তো, এর চাহিদা থাকলে দামটা একটু বেশি হয়। এই চাহিদা কম হওয়ার কারণ কি? কারণ এই যে দেশে মনে করেন যে শান্তি নাই, অস্থিরতা বিরাজ করছে। অস্থিরতা বিরাজ করছে, মানুষের মনে শান্তি নাই। শান্তি নেই, এজন্যই পানিপত্র আসে না। তারা বড় বড় ব্যবসায়ীরা নাকি হচ্ছে ব্যবসায়ী বেশি হয়ে গেছে এজন্য? না, 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 ব্যবসা বেশি হয়। আপনার ব্যবসায়ী জীবন কতদিনের? আমি মনে করেন যে 40 বছর এখানে। 40 বছর ব্যবসা করতেছেন। আপনারাতে মানে আপনার বাসায় কি কখনো এরকম তাঁতের কাজ করা হয়? হ্যাঁ। আপনার বাসায় আপনি নিজেও করেন তাঁতের কাজ? তো ধন্যবাদ কাকা, আমরা আসি, দোয়া করবেন। আমাদের গোয়াটি বেশি করে করা লাগছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের রুজিতে বরকত দেখ। আমি দেখেন চারপাশে কত মানুষের ভিড়। এই হাটের আলাদা একটা চাঞ্চল্য, আলাদা একটা গন্ধই আছে, সুতোর রঙের আর মানুষের মনের হাসির। এই দোকানে আসলেই প্রথমে চোখে লাগে রঙের খেলা। লাল, নীল, হলুদ, বেগুনি যেন রংধনু নেমে এসেছে। হাটে ঢুকলেই বোঝা যায় শাহজাদপুরের কাজ কতটা মেহনতের, কতটা যত্নের। এই দোকানটা দেখুন, এখানে আছে তাঁতের শাড়ি, সুতো শাড়ি, যা শাহজাদপুরের নামকে বাংলাদেশ জুড়ে ছড়িয়ে দিয়েছে। প্রতিটা শাড়ির পিছনে আছে একটা পরিবারের আশা, একটা কারখানার শ্রম, আর একজন কারিগরের হাসি। এই যে দেখেন, এই শাড়িটার রং কি সুন্দর, হাত বুলিয়েই দেখলেই বোঝা যায় কারিগরের পরিশ্রম। এখানে আসলে দামটাও একদম মানানসই। হাটের দরদাম করাটাও আলাদা মজা, যেন হাটের ভাষা, হাটের সংস্কৃতি। শাহজাদপুরের হাট মানেই শুধু কেনাকাটা না, এটা একটা অনুভূতি। এখানে মানুষের ব্যস্ততা দেখে মনে হয় যেন প্রতিটা দোকানের ভেতরে লুকিয়ে আছে হাজারো গল্প। একটা দোকানের সামনে দাঁড়াতেই দোকানদার হাসি মুখে বলল, আপা, নতুন ডিজাইন এসেছে, একবার দেখে যান। আমি শাড়িটা হাতে নিতেই বুঝলাম এই কাপড়টা শুধু কাপড় না, এর মধ্যে আছে কারো চেনা অচেনা গল্প। সুতোগুলো এত নিখুঁতভাবে বোনা, মনে হলো যেন তাঁতি তার মনটাকে সুতোয় সুতোয় গেঁথে রেখে গেছে। দেখুন এই লুঙ্গিগুলো, প্রতিটি ছোঁয়ায় মনে হয় কারিগরের গল্প ছড়িয়ে পড়ছে। শুধু কাপড় নয়, প্রতিটি রং, প্রতিটি নকশা যেন হৃদয় থেকে তৈরি। মালিক জানালেন প্রতিটা লুঙ্গি হাতে বোনা, প্রতিটা প্যাটার্নের মধ্যে আমাদের লোকাল জীবনের এক ছোট্ট অমরত্ব লুকিয়ে আছে। হাটের এই ছোট্ট কোণগুলো, এখানে প্রতিটি মানুষের গল্প আছে, প্রতিটি লুঙ্গি যেন আমাদের ঐতিহ্য ও ভালোবাসার সাক্ষী।
আমি মনে মনে ভাবছি এই লুঙ্গিগুলো শুধু পরার জন্য নয়, এই লুঙ্গিগুলো ভালোবাসা অনুভব করার জন্য। আমি একদম নিঃশব্দে দাঁড়িয়ে দেখছিলাম। এই শহরটা হয়তো আমার নয়, তবু আজ মনে হচ্ছে আমি এখানে একটু নিজের মতো হয়ে গেলাম। মানুষের হাসি, রঙের খেল, সুতোর গন্ধ সব মিলে শাহজাদপুর আমার মনকে নরম করে দিল। শেষ দিকে এসে বুঝলাম আর শুধু একটি হাট দেখলাম না, দেখলাম এক শহরের মন, এক শহরের পরিশ্রম, এক শহরের গর্ব। বিসিক মোড় থেকে শুরু হওয়া আমার এই পথ চলা আজ আমাকে শেখালো যে শহর নিজের নয়, সেখানেও মানুষ নিজের মতো করে একটুখানি জায়গা খুঁজে নেয়। শাহজাদপুরের হাট আমার কাছে আজ শুধু হাট নয়, একটি আবেগ, একটা রঙিন স্মৃতি, একটা গল্প হয়ে রইল। প্রিয় গাইস, এই ছিল আজকের ভিডিও। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। সবাইয়ের আমন্ত্রণ রইল আগামী ভিডিও দেখার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।